लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলীকে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম বহু ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করতে পারোনি, সিলেবাস কি, কোশ্চেন প্যাটার্ন কি, কোনো কিছু জানো না। এই মুহূর্তে চিন্তিত কিভাবে এই সেমিস্টারটা সুন্দর করে তোমরা পরিপূর্ণ করতে পারবে। এবার ব্যাপার হচ্ছে তোমরা যতটুকু সময় বাকি রয়েছে পরিশ্রম করতে রাজি রয়েছো। আমি তোমাদের বলবো তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্রগুলো পড়া শুরু করো। যতটুকু সময় বাকি রয়েছে তোমরা যদি ভালো করে একটু পরিশ্রম করে প্রিপারেশনটা নিতে পারো, অতি অবশ্যই এই সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করতে পারবে। তো এই হচ্ছে পুরো গল্প। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। আজকের এই ভিডিওয়ে আমরা মেজর 11-এর সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 15 নম্বরের প্রশ্নগুলোর সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। এই সাজেশনের পিডিএফ তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে, মানে প্রশ্নগুলোর যে পিডিএফ এটা ফ্রিতে ডাউনলোড করতে পারছো। কিভাবে ডাউনলোড করবে? ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করতে হবে, কারণ এই পিডিএফ আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। তো খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পরীক্ষার ঠিক সামনে কিন্তু পিডিএফগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের প্রাচীন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। 1789 সালের ফরাসি বিপ্লবের তাৎক্ষণিক কারণগুলো আলোচনা করো। দেখো এই 3টা প্রশ্ন আমি আলোচনা করলাম, 3টা প্রশ্নেই কিন্তু বাংলা ভার্সনটা আলোচনা করলাম। আমাদের পরীক্ষায় প্রশ্নগুলোকে ইংলিশে রাখা থাকবে, তাই না? তো প্রশ্নাবলীর ইংলিশ ভার্সনও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, যেমন ডিসকাস দ্য রোল অফ ফিলোসফার ইন দ্য ফ্রান্স রিভলিউশন। এভাবে কিন্তু প্রশ্নগুলো পড়বে। বাংলা ইংলিশ দুটোই রাখা আছে। আমি বোঝানোর সুবিধার্থে যাতে তাড়াতাড়ি ভিডিওটা করতে পারি তার জন্য কিন্তু বাংলায় বলছি। ফরাসি বিপ্লবের উত্তরাধিকার আলোচনা করো। নেপোলিয়ন বোনাপার্ট নামে আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার, এখানে নেপোলিয়ন বোনাপার্টের উত্থানের কারণগুলো, অর্থাৎ ডিসকাস দ্য কজেস অফ দ্য রাইজ অফ নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টের বা নেপোলিয়নের প্রশাসনিক সংস্কার আলোচনা করো। নেপোলিয়নের পতনের কারণ। তারপরে ভিয়েনা কংগ্রেস 1815 সালের প্রধান উদ্দেশ্য। এই ভিয়েনা কংগ্রেস মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বা টপিক, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই। এগুলো 5এও আসতে পারে, 15তেও আসতে পারে। স্পেশালি ব্যাপারটা হচ্ছে 15 নম্বরের কোশ্চেনগুলো না 3টা 5 নম্বরের প্রশ্ন বেশি আসতে পারে, অথবা 10+5 আকারে আসতে পারে। মানে মেন কথা হচ্ছে 15 নম্বরের প্রশ্নগুলো ভেঙে ভেঙে আসবে। 7+8 আকারে আসতে পারে, যেমন তেমনভাবে আসতে পারে। মেটার্নিক ব্যবস্থার বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট 5-এর জন্য, বা টিকালেগো টাইপের আসে। 1830 সালের বিপ্লবের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট। 1848 সালের বিপ্লবকে জাতীয়তাবাদ ও উদারবাদের বিপ্লব বলা হয় কেন, এটাও ইম্পর্টেন্ট, কারণ এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা হয়েছে। ইতালির একত্রীকরণে ক্যাপুরের ভূমিকা। জার্মানির একত্রীকরণে বিসমার্কের ভূমিকা। বিসমার্কীয় কূটনীতির প্রধান বৈশিষ্ট্য। সাম্রাজ্যবাদের কারণ। 1917 সালের রুশ বিপ্লবের কারণ। ভার্সাই চুক্তির প্রধান শর্তগুলো। লিগ অফ নেশনের লক্ষ্য ও কাঠামো। এই যে 18খানা কোশ্চেন শেয়ার করলাম, এগুলো 5এও আসতে পারে, আবার 15তেও আসতে পারে। ভালো করে পড়বে। তবে এই সিলেবাস থেকে এমন কিছু কোশ্চেন রয়েছে
যেগুলো একান্তই 15 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সামনে শেয়ার করব। তো 15 নম্বরের মোটামুটি 10 থেকে 12টা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব, সেগুলো থেকেই পরীক্ষা 100% কমন পেয়ে যাবে। তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল, এটা মাথায় রাখবে। আর এখান থেকেই শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র মাস্টার ক্লাসগুলো কিন্তু দেওয়া হয়। আর এই চ্যানেল মারফতই কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র প্রোভাইডেড করে থাকি। যে কোনো সেমিস্টারের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নোটপত্র সংগ্রহ করতে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। তোমার বলো, তোমার ভাই বোনের বলো, সকলের নোটপত্র কিন্তু এখানে একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র পেয়ে যাবে। তো অবশ্যই যোগাযোগ করতে ভুলবে না। ডেসক্রিপশন বক্সে রইল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে যুক্ত হতে ভুলবে না। পিডিএফ ডাউনলোড করতে সেখানে যুক্ত হতেই হবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।